আমি চুল কাটি এর ইংরেজি হচ্ছে আই কাট মাই হেয়ার। বাট আমি বলতে চাইছি যে আমি চুল কাটাই এর ইংরেজি কি হবে। সেমভাবে আমি বাড়ি রং করি এর ইংরেজি হচ্ছে আই পেইন্ট মাই হাউস। বাট আমি বলতে চাইছি যে আমি বাড়ি রং করাই এর ইংরেজি কি হবে। আমি জামা ধুই এর ইংরেজি হচ্ছে আই ওয়াশ মাই ক্লোথস। বাট আমি বলতে চাইছি যে আমি জামা ধুয়ে নিই এর ইংরেজি কি হবে। অর্থাৎ কোনো একটি কাজ যখন আমরা নিজে না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিই, এই ধরনের কথাগুলোকে ইংরেজিতে বলার জন্য আমাদের একটি সেন্টেন্স স্ট্রাকচার প্রয়োজন হবে, যেটি হচ্ছে কিনা সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে V3। যেমন আমি চুল কাটাই এর ইংরেজিটা হচ্ছে আই হ্যাভ মাই হেয়ার কাট। আমি জামা ধুয়ে নিই এর ইংরেজিটা হচ্ছে আই হ্যাভ মাই ক্লোথস ওয়াশড। আমি বাড়ি রং করাই এর ইংরেজিটা হচ্ছে আই হ্যাভ মাই হাউস পেইন্টেড। আমি ঘর পরিষ্কার করাই এর ইংরেজিটা হচ্ছে আই হ্যাভ মাই রুম ক্লিনড। অর্থাৎ কোনো একটি কাজ যখন আমরা কাউকে রাজি করিয়ে বা বুঝিয়ে করিয়ে নিই, অর্থাৎ অন্য কাউকে দিয়ে করিয়ে নিই, তখন আমাদেরকে এই হ্যাভ পজিটিভ ভার্বকে ইউজ করে এই ধরনের কথাগুলোকে বলতে হয়। তো এই হচ্ছে আজকের ক্লাস। ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিওস লাইক দিস প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।